চিকেন টিক্কা, চিকেন চাপ, চিকেন দো পেঁয়াজা কিংবা চিকেন কোফতা, চিকেন মালাইকারি, এই সমস্ত পদগুলোর নাম এলেই জিভে নিশ্চয়ই জল এসে যাচ্ছে আপনার। আজকে ছয় ছক্কার বিষয় কিন্তু এই চিকেন চাপ, চিকেন টিক্কা, চিকেন মালাইকারি কিংবা চিকেনের অন্য প্রিপারেশন। তার কারণ একটি সমীক্ষা জানাচ্ছে যে ব্রয়লার মুরগি থেকে নাকি মানুষের শরীরে নানান ধরনের বিক্রিয়ার সৃষ্টি হচ্ছে। এই গবেষণায় বলা হয়েছে যে ব্রয়লার মুরগি তৈরি এই সমস্ত জিনিসপত্র বেশি খেলে দেখা যাচ্ছে যে শরীরে অ্যান্টিবায়োটিক আর কাজ করে না, অর্থাৎ অ্যান্টিবায়োটিকের একটা অ্যান্টিডোট তৈরি হচ্ছে শরীরে। বলা হচ্ছে যে ভারতবর্ষের বিভিন্ন খামারে এই ব্রয়লার মুরগি তৈরি হয়। এই ব্রয়লার মুরগির বেশি মাংস করার জন্য তাকে কোলিস্টিন নামে একটি ওষুধ খাওয়ানো হয়। সেই ওষুধ খাওয়ার ফলে মাংস বেশি হয় শরীরে এবং সেই মাংস দিয়ে চিকেন টিক্কা, চিকেন চাপ, চিকেন দো পেঁয়াজা ইত্যাদি লোভনীয় খাবার তৈরি করা হয়। এই খাবার বেশি খেলে শরীরে অ্যান্টিবায়োটিক আর কোনো কাজ করে না। এই অ্যান্টিবায়োটিক কাজ না করলে মানুষের জীবনে যে দুর্বিপাক নেমে আসে তা বলাই বাহুল্য। বিশিষ্ট চিকিৎসক অরিন্দম বিশ্বাস এই সম্পর্কিত একটি রিপোর্ট সম্প্রতি প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে এই ধরনের খাবার খেলে, এই ধরনের চিকেনের মাংস খেলে অবশ্যই অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না শরীরে। অ্যান্টিবায়োটিক কাজ না করলে কি হতে পারে তা নিশ্চয়ই সহজেই অনুমেয়। আমাদের যে কোনো ধরনের অসুখেই অ্যান্টিবায়োটিক খাওয়ার একটা প্রবণতা রয়েছে এবং চিকিৎসকরাও অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন করেন। কিন্তু দেখা যাচ্ছে যে চিকেন বেশি মাত্রায় খেলে এই অ্যান্টিবায়োটিক আর শরীরে কাজ করে না। এই অ্যান্টিবায়োটিক কাজ না করলে অবশ্যই ক্ষতির কারণ হয়। মানবদেহে এর প্রক্রিয়া সাংঘাতিক। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে কোলিস্টিন ব্যবহারের প্রবণতা খুব বেশি রকম রয়েছে। এই কোলিস্টিন ব্যবহার করা হয় মুরগির মাংস আরও বেশি সুস্বাদু করার জন্যে, মুরগির দেহে আরও বেশি মাংস সঞ্চার করার জন্য। এই কোলিস্টিন ইদানিংকালে ভারতবর্ষেও ব্যবহার করা হচ্ছে। এই কোলিস্টিন ব্যবহারের পরে ব্রয়লার চিকেন বলে আমরা যেটা খাই, সচরাচর আমরা ব্রয়লার চিকেনই খেয়ে থাকি, সেই ব্রয়লার চিকেনের নানা অসুবিধা দেখা যাচ্ছে মানব দেহে। তার মধ্যে একটি হচ্ছে অ্যান্টিবায়োটিক, এবং শরীরে অ্যান্টিবায়োটিক যে জমে, এই কোলিস্টিন খাওয়ার ফলে চিকেনের শরীরে অ্যান্টিবায়োটিক বা এই ধরনের পদার্থের সঞ্চার বেশি মাত্রায় হয় এবং মানুষ যখন এই মাংস খায় তখন মানুষের দেহে অ্যান্টিবায়োটিক আর সেইভাবে কাজ করে না। সেই কারণে চিকেন টিক্কা, চিকেন বার্গার, চিকেন দো পেঁয়াজা, চিকেন মশালা যতই উপাদেয় হোক, এবার কিন্তু রসনা সম্বরণ করার দিন এসে গেছে। ব্রয়লার চিকেনের ব্যবসায়ীরা কি বলছেন এই সম্পর্কে জানা যাচ্ছে না, তারা কোলিস্টিন খাওয়াচ্ছে কিনা তাও জানা যাচ্ছে না, কিন্তু এটা জানা যাচ্ছে যে কোলিস্টিন খাওয়ার ফলেই এই বিপদ সংকেত বা বিপদের ঘণ্টা বাজছে। ডক্টর অরিন্দম বিশ্বাসের রিপোর্ট সেই কথাই বলছে এবং তিনি চেতাবনী দিয়েছেন যে ব্রয়লার চিকেন থেকে একটু দূরে থাকা দরকার। অন্ততপক্ষে সপ্তাহে 2 দিনের বেশি ব্রয়লার চিকেন খাওয়া উচিত নয় এবং সেই উচিত নয় বলেই তিনি ফরমান দিয়েছেন। দেখা যাক পরিস্থিতি কোন দিকে গিয়ে দাঁড়ায়। তবে ব্রয়লার চিকেন যে মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক সে বিষয়ে বলার কোনো অপেক্ষা রাখে না। দেশি মুরগি ব্রয়লার চিকেনের বিকল্প হতে পারে, কিন্তু দেশি মুরগির দাম এত বেশি যে সাধারণের নাগালের বাইরে। সেই কারণেই মানুষ ব্রয়লার চিকেনের দিকে ঝোঁকে বেশি এবং ব্রয়লার চিকেন খেলেই সে নানান ধরনের অসুখের সম্মুখীন হয়। ছয় ছক্কা আজকে এই পর্যন্ত।